তো আজকে রাস পূর্ণিমাই তো হ্যাঁ, তো রাস পূর্ণিমার ব্লগটাই এখন শুরু করলাম। কটা বাজে? 1:15 বাজে। 1:15-র সময় শুরু করেছি। পূজা এদিকে রান্না করছে আর আমি একটু আগে এলাম, একটু আগে না অনেকক্ষণ আগে সেটাই দেখাচ্ছি। এই যে এদিকে পনির ভাজছে, ফ্রাইড রাইস, বিশাল ব্যাপার। আজকে পূর্ণিমা বলে কথা, গোপলার একটু স্পেশাল হবে না? আচ্ছা, গোপুদের দেখো এই ড্রেসটা রাধা মাধবদের নতুন কেনা হয়েছে, সেম আছে ওই যে সবার। মা আমার গোপলার মুকুটটা পড়ে যাচ্ছে, গোপলার থেকে গোপলার মুকুটের ভার বেশি হয়ে গেছে রে। ঠিক আছে, পরে ঠিক করে দিবি। তো ঠিক আছে। গোপলুদেরও এই জামা, গোপলু রাধা গোবিন্দর কি বলে যোগু দাদাদেরটা কালকে পরাবো, আজকে রাধা গোবিন্দরটা পড়েছে, আর গোপলাদেরটা তো রবিবার 17 তারিখ সকালবেলায় পরানো হবে একবারে। বুঝলাম। আর ইউ এক্সাইটেড? না, ওই যে দেখা জামাগুলো, এই যে বুঝলাম। বাহ, কত জামা দেখেছিস? কালারগুলো সুন্দর বেশ। এটা পার্পল আর ইয়েলোর মধ্যে, আমাদেরও পার্পল, বেগুনি বেগুনি পার্পল, মোটার ইয়েটাও ওরকম পার্পল কালারের না, পাঞ্জাবিটাও ম্যাচিং ম্যাচিং। কি রান্না হচ্ছে? ওই সবজি হচ্ছে, সবজি তাই তো, ফ্রাইড রাইসের। ঘিটা এইটুকু আছে আর? হ্যাঁ, ওইগুলো গলাবার জন্য আমাদের এখনো রয়ে গেছে। আমাদের ঘি থাকলে 5-7 দিনে এরকম 250 বোতল শেষ হয়ে যায়। তুই জানিস আজ আমি সোয়েট শার্ট নিয়ে এসেছি। আজকে আমি সোয়েট শার্ট নিয়ে এসেছি ঠান্ডার জন্য, ওই নীলটা। আচ্ছা, এখন গোপুদের দুপুরের খাওয়া দেওয়া হচ্ছে। আজকে এই মিষ্টি বৈশাখীর থেকে আনিনি, ওই যে গোডাউনের ওখান থেকে, গোডাউনগুলোর ওই দোকানটার থেকে। আমি সকালে ওখান থেকেই এনেছিলাম। ব্যাপারটা এবারে গোপু আজকে ওই দোকানেরই খাবে, তাই বুঝতে পেরেছিস বিষয়টা? ওর যদি খাওয়ার ইচ্ছে হয় ও সেখান থেকেই খাবে, ও ঠিক আনিয়েই নেবে, কারোর কথা শুন। এটা কি রাখলে না উল্টো? আমি কি করে জানবো? এইদিকে পূজার এখন ফেসিয়াল করতে এসছে। ওই হলো করাতে। কি টোপলাও ভুরু তুলেছে, কই দেখি। ওরে বাবা, খুব সুন্দর উঠেছে তো ভুরুটা। ওই যে বদ্দি ভুরু তুলছে, গিয়ে বসে পড়ছে। বাবা পাউডার লাগিয়ে দিচ্ছে বদ্দিকে, মানে টেকনিকও শিখে গেছে, চিন্তা করো। ঠিক আছে, হয়েছে হয়েছে, আর পাউডার লাগাতে হবে না। বাহ, আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, মুখটা খুব সুন্দর পরিষ্কার করে দিয়ে। হ্যাঁ, তুমি একটু দেখবে, দাঁড়াও দাঁড়াও। এই যে তুমি, এই যে তুমি হয়েছে, আর দেখতে হবে না। আমরা এখন এই বেরোলাম কেনাকাটা করতে, কিছু কেনাকাটা বাকি আছে এখনো। সব থেকে বড় ব্যাপার, আশীর্বাদের শাড়ির ব্লাউজ যেটা পরবো সেটাই কেনা হয়নি। তো যাই হোক, সেটা কিনবো। আরও অনেক কিছু কেনাকাটা রয়েছে, সব লিখে নিয়েছি ফোনে। তো তাই নিয়ে আমরা দুজন এখন বেরিয়ে গেছি, ফিরতে রাত হবে। তো আমরা এখন এসেছি আমার বেনারসিটা নিতে, প্রিয় গোপাল বিশ্বজিতে। ওই ফলস পিকও করতে দেওয়া ছিল, তো আজকে 15 তারিখে ডেট দিয়েছিল নেওয়ার জন্য, তো ওখানে এসেছি। আর এই যে পেছনে রাধা গোবিন্দ, ফোন করার কি আছে, চলো। সিঁড়ি দিয়ে উঠেছি, আজকে এনারাই লিফটে উঠিয়ে দিল আমাদের। ইমোটা কি হয়েছে, চোখের নিচটা কেটে গেছে, এখানটা কেটে গেছে। আমাদের নেওয়া কমপ্লিট বেনারসি। এখন যাব আমরা টুটুল দাদার গেঞ্জি কিনবো। আজকে টুটুল দাদার আইবুড়ো ভাত খাওয়াবে। ঠিক আছে, ঘুরে দাঁড়ায় মাথাটা ঝিমঝিম। আমরা এখন এই বড় বাজারের ভেতর থেকে, আজ কালকে যেহেতু কার্তিক পুজো, সব ফুল ফল আরও কত সব ওই দশকর্মার জিনিস বিক্রি হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি টুইটুর খাঁচা না তো কি বলে, খাঁচার ভেতরের বোর্ডটা ভেঙে গেছে, সেইটা কিনতে। বুঝি বুঝি, এ বুঝি
গুজু কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হাইট তো ঠিক আছে। কালারটা এমনি ক্যামেরাতে দেখ কত হালকা আসে। ওটা এখন ব্লাউজ কিনতে এসছে আশীর্বাদের যে শাড়িটা পরবে সেই শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ। ওখানে অনেক কালেকশন থাকে। ওই যে মোটা দাঁড়িয়ে চুলের গজরা, চুলের গজরা, ফলস গজরা। সকালবেলা ফুল ফুল না পাওয়া গেলে মাথায় দিয়ে দাও। না, আমার অরিজিনাল ফুলের মালা ভাল লাগে, ফলস ভাল লাগে না। ভালো লাগছে কিন্তু বিষয়টা হচ্ছে তা এখন আর এসব কেউ পরে না, এসব আগেকার দিনে পড়তো। এখন অন্য না, অরিজিনাল ফুলও না, এমনি ফুলও হয়। ব্লগ করতে ভুলে গেছি, অনেক কিছু কেনাকাটা করেছি, বাড়ি গিয়ে দেখাবো। ব্লাউজ কিনেছি, আরও কি কি যেন শাড়ি টাড়ি আছে ওই যে ওইখানে ওর কাছে। উনি বসে এখন দই খাচ্ছে, বসে না ওই যাই হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দই খাচ্ছে। এখন আমরা বাড়ির দিকে যাব, যাওয়ার পথে মা বাবার ওষুধ নেব, লাইট খারাপ হয়ে গেছে লাইট কিনবো আর মশার ধূপ কিনবো, ব্যাস এইটুকুই বাকি। আপাতত বাড়ি চলো, আর ভাল লাগছে না আমার হাঁটতে হাঁটতে, শরীরটা আজকে টায়ার্ড হয়ে গেছে। কি হয়েছে? আর যে কদিনই থাকুক শুধু সারাদিন এই একটাই কথা বলতে থাকবে, মোটা আর কদিন, মোটা আর কদিন। মানে সিরিয়াসলি এখন ওই গানটা বাজবে আমাদের ব্যাকগ্রাউন্ডে, কি হামারি সাজু মে। পাগল একটা। আমি আজকে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, সারাদিন সকাল থেকে খুব রান্না বান্না খাটাখাটি তো গেছে। হ্যাঁ ওইগুলো ওখানেই রাখবি। ও বাড়িতে গিয়েও আমি ভাবছিলাম বোধহয় বাড়ি গিয়ে ব্লগে আর দেখাবার কিছু নেই। আছে আছে, আজকে তো টুটুল দাদাকে আইবুড়ো ভাত দেবে, কারণ টুটুল দাদারও 27শে নভেম্বর বিয়ে। সো দ্যাটস ওয়াই। দাদারও মানে কি আমাদের থোড়ি 27শে নভেম্বর? না আমাদের নয়, মানে আমাদেরও আগে আগে আর কি টুটুল দাদার বিয়ে। তো দ্যাটস ওয়াই আমাদের বাড়ি থেকে আজকে টুটুল দাদাকে আইবুড়ো ভাত দেবে। তো অলি টুটুল দাদা দুজনেই, আমাদের বাড়ির ওখানে ফাংশন হচ্ছে, দুজনেই ইনভাইটেড রাতে। তো যাই, তাই টুটুল দাদার জন্য একটা গেঞ্জি কিনলাম। আর আমার জিনিস না, আর হেলমেট পরবো না আমি, কান গলায় পেঁচিয়ে নেবো। থাক। এই যে অলি টুটুল দাদার সাথে ফ্রি আইবুড়ো ভাত খাচ্ছে। টুটুল দাদা এখনো খেতে বসেনি, এখন আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে আজকে যজ্ঞ দাদাদেরকে। কালকে ড্রেসটা মানে আগামীকাল আশীর্বাদের দিন যেটা পরবে, কারণ অত ভোরবেলা তো সম্ভব না সবাইকে করানো, যার জন্য গতকাল পূর্ণিমার দিন রাধা গোবিন্দকে সাজিয়ে দিয়েছি, আজকে শনিবার যজ্ঞ দাদাদের সাজিয়ে দিয়েছি। আর কালকে ভোরবেলা আমাকে অনেক ভোরে উঠতে হবে, 4টায় উঠে গোপুসোনাদের রান্না করতে হবে, তারপর ওনাদের স্নান করিয়ে সাজুগুজু করিয়ে একেবারে ভোগ টোক দিয়ে রাখতে হবে, কারণ আমাকে যেহেতু আবার 8টার সময় মেকআপ আর্টিস্ট সাজাতে আসবে, 10টায় আশীর্বাদ, তো ওগুলো করার আগে যেহেতু সব কমপ্লিট করতে হবে। তো যার জন্য আজকে দেখো যজ্ঞ দাদাদের সাজিয়েছি, কি মিষ্টি লাগছে, আমার নিজেরই না নজর লেগে যায় গো, কি সুন্দর লাগছে আমার যজ্ঞ দাদাকে। সুভদ্রা দিদিভাইয়ের ইয়েটা মুকুটটা এত সুন্দর বানিয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই যে গোপুসোনাদেরও স্নান কমপ্লিট, সুন্দর সাজুগুজু হয়ে গেছে। আর এই ফুলগুলো সব আমাদের সামনের বাড়ি যে দিদি টুম্পাদি, ওদের গাছে অনেক ফুল ফোটে, তাই দিদি আমাদের আজকে ফুল রাখা হয়নি, তাই দিদিকে বললাম, দিদি অনেক ফুল দিয়ে গেলে। দেখো কি সুন্দর থোকা লাল জবাটা, কি সুন্দর মা লক্ষ্মীর ঘাটে দিয়ে দিয়েছি। শুধু এখন নারায়ণের স্নান বাকি, তো বাবা করাবে, এখন পুজো করবে। তো দেখো কি সুন্দর লাগছে না। এখন গোপুসোনাদের এই সাজটা, যেটা ওই যে ম্যাচিং সাজ যেটা, ওটা বাকি আছে, ওটা তো কালকে হবে, ওটা আজকে হবে না। যে আমার ঘর ফাঁকা, একটু বাদে আসবে সাজাতে, ওই ফ্লাওয়ার একটা ব্যাকগ্রাউন্ড হবে আর তার সাথে সোফা টোফা দিয়ে যাবে। খাট আর আলমারি এপাশে নিয়ে গেছি, বুক র্যাকটা এপাশে, বাকি সব বাইরে। এখানে আর কিছু নেই, বাইরে ইন দ্য সেন্স অন্য ঘরে রয়েছে আর কি, এই ঘরে কিছু নেই। আর এপাশে শুধু ড্রেসিং টেবিলটা রয়েছে। এবার ফুলের ব্যাকড্রপটা কোথায় করব কনফার্ম না হয়, এখানে না হয় এখানে, না হয় এখানে, আর দেখা যাক কোন দিকে করা যায়। এই যে বুদ্ধির চকলেট ভাবছে, ছেলে মেহেন্দিকে চকলেট ভাবছে। বুদ্ধির মেহেন্দি পরার আগেই টপলু বাবান সবাই মেহেন্দি পরতে বসে গেছে। এটা হচ্ছে নিনজা টেকনিক, এদেরকে চুপ করে বসিয়ে রাখার। মারামারি করছে, দুষ্টুমি করছে, সেই জন্য এখন মেহেন্দি পরিয়ে চুপ করে বসিয়ে রাখবে। এই এখন সব জিনিসপত্রগুলো এসছে, সব সাজানো হবে এখন।
এখন বাজে হচ্ছে কটা, ফোকাস করছে না, 1টার মতন বাজে, বেলা 1টা বাজে। এখন এনারা এসছে, ফুল টুল সব জিনিস নিয়ে এসছে, বাস ঠাস, আরে বাবা অনেক কিছু নিয়ে এসছে। তো হাতে নিয়ে দাঁড়িয়ে থাক, যেমন লেট করে আসবি। আরে ভোজ মোটা, কালকে আমাদের ওখানে ফাংশন হয়েছে, এবার সবাই 2টো পর্যন্ত ফাংশন দেখেছে। বুঝলাম, এবার এখানটাতে গ্রিন স্ক্রিন লাগানো হবে, আর এখানে ছাতা টেবিল বসবে। দেখি তোদের মেহেন্দি দেখা, ভালো করে দেখা, ওটাতে দেখা যাচ্ছে না। ওরে বাবালে, খুব সুন্দর হয়েছে। সাজানো হচ্ছে, ভালো লাগছে। এই যে এইদিকে এখন সাজানো হচ্ছে, হ্যাঁ তোমরা যখন ওই খুলবে তখনই খুলে দিও একবারে। একটু বেঁকে গেছে এই যে। হ্যাঁ যাচ্ছি, এনারাই বসে পড়েছে, একদম পারফেক্ট জায়গায় চলে গেছে। এই যে এগুলো আটকে দিয়েছে কাপড় দিয়ে। বল বলছে এইখানে দাঁড়িয়ে ছবি তুলে পুরীর ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। মোহনবাগানের ইয়ে হয়েছে, লাল সবুজ হয়ে গেছে, তাই বলছে মোহনবাগান হয়ে গেছে। লাল হয়েছে বাট মেরুন হলে পুরো তো এখন গোপুসোনাদেরকে দুপুরের ভোগ দিয়ে দিয়েছি, তো পরে আবার দেখা হচ্ছে। আজকে দুপুরে আমাদের মেনু তাড়াতাড়ি, এর থেকে বেশি আর কিছু হয়নি। কুমড়ো আলু দিয়ে খিচুড়ি, তার সাথে বেগুন ভাজা, আলু ভাজা। আগে খেতে বসে কি বলেছে, বলছে কালকে বিত্তু, বুদ্ধি, মুনা আর আমার 4 জনের বিয়ে হবে। বলছে 4 জনের। এখান থেকে পড়ায় না, ওখান থেকেই তো পড়ায়। শানি মেহেন্দি পড়াও না? না পড়াই, কিন্তু আমি মানে ওই ঝক্কিটা নিতে চাই না, মানে এটা পুরো আলাদা পার্ট হয়ে যায় না, ওই জন্য। এবার সবখানেই যে না অনেকেই আছে মেহেন্দি আর্টিস্ট আলাদাই থাকে, ব্রাইডাল যারা করে তারা করে ওটাই। এবার কি বলতো, তোমার হচ্ছে অনেকেই আছে মেহেন্দিতে, তোমার হচ্ছে যে মেহেন্দি সঙ্গীতে যে রিচুয়ালসটা হয় ওখানে অনেকেই পার্টি মেকআপ করে, ঠিক আছে। এবার আমি যদি ওখানে মেহেন্দি পড়াতে চাই তাহলে পার্টি মেকআপটা কখন করবো? সে তো ঠিক। হ্যাঁ, ওই জন্য আর কি ওই ব্যাপারটা পুরো আলাদা করে দিই। বাবা কত ধৈর্য গো, যে বানায় তারও অনেক ধৈর্য, যারা বসে থাকে তাদেরও অনেক ধৈর্য। এইটুকু হাফ, এই 4 ভাগের 1 ভাগ হয়েছে, তাতেই আমার এতক্ষণ মানে আমার অধৈর্য শুরু হয়ে গেছে। ব্রাইডালে তাহলে এর থেকেও অনেক বেশি সময় লাগে না? তবে খুব সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। না ভালো হয়েছে। আমি তো পড়ি না গো এইসব কিছু, যার জন্য আমার কাছে এখন তুমি যাই করাবে আমার কাছে সব সুন্দর লাগবে। কি হয়েছে? কিছু না, দেখবে কি হয়েছে, কি দেখছিস? ভুল করেছি, মোটা লিখলে ভালো হতো না? আমি তো সেটাই ভাবলাম, বিশ্বজিৎ কেন লিখতে গেলি? বাইরের লোক কি জানতে যাবে যে তোর নাম মোটা? ডাকিস তো তুই মোটা ইয়ে করে। তাও তো তুইও আমাকে ডাকিস, সেই জন্য আর লিখলাম না। যদি তোর একার নাম হতো তাহলে লিখে দিতাম, লোকে বুঝতে পারবে। একার নাম মানে কি, আর কজনের নাম লিখতে চাইছিস? আমার নামও তো মোটা, আমি
বলতে চাইলাম ওটা তো যদি তোর একার নাম হতো, ওটা তো আমার নাম না, সেই তোকে বুঝতে পারো না যেটা কার নাম লিখেছে। আর ওই জন্য বিও লিখিনি, কেউ কেউ বান্টিও ভাবতে পারে, আমার নামটাও তো বান্টি। এখানে আবার একজন মেহেন্দি করতে বসে পড়ছে। মেহেন্দি করছো? এই যে বেশি ক্লোজ করলে আবার এইভাবে করতে পারো, মানে হ্যাঁ ওই রকম না। ফটো তুলে দেখেছি একটা এরকম। তুমি শোনো না, বলছি অতক্ষণ দিয়ে থাকতে পারবে? কি বলছে শোনো, ওর নাকি কালকে বর আসবে না, ওর সাথে বুদ্ধির বিয়ে হবে, মানে আমার সাথে নাকি টোপলার কালকে বিয়ে হবে। আর বলছে আমার বর আসবে না কালকে, বুদ্ধির সাথে আমার বিয়ে হবে। এটা খুব দেখাতো, হাতটা কি সুন্দর হয়েছে। দাঁড়া পড়াচ্ছে এখন আবার ও এই আঙুলে পড়ানো হয়ে গেছে, মজাই মজা। উনি আজকে বলছি যে তাহলে তো তোমাকে সকাল থেকে থাকতে হবে, তুমি জানো তো অতক্ষণ সেরে গেলে থাকতে পারবে তো? কালকে কিন্তু খাওয়া বন্ধ, খেতে পারবে না কিন্তু। বিয়েতে কিন্তু না খেয়ে থাকতে, জানো তো? সারাদিন উপোস করে থাকতে হবে কিন্তু, পারবি তো? চিকেন খাওয়া যাবে না কিন্তু বিয়ের দিন। ঠিক আছে তো? তাতেও রাজি আছে। বিয়ে হবে তখন পকোড়া খেতে হবে। আমি শুধু বিয়ে বাড়ি থেকে আগে কোথায় পকোড়াটা সেটা বুঝিয়ে করে আমার আমি কাউন্ট করছি, ওই 1 থেকে কাউন্ট করলে হবে না। আমি ফোনে রেখে দিয়েছি, ফোনের মধ্যে ঘড়িতে যখন টাইমটা বাজবে অধৈর্য মানুষ তখন গিয়ে সবকিছুতে তো অধৈর্য। এইদিকে তাকা, ক্যামেরার দিকে, আমার দিকে না। এই দিদি এখন লেবু আর হচ্ছে চিনির রস, তাই তো? ক্যামেরার দিকে তাকা, আমার দিকে না, টেরা লাগছে। আমি টেরা, তাই টেরা লাগে। তোমার নাম কি? এইদিকে এই হাতের এই সাইডটা করা হয়নি, এই সাইডটা হয়ে গেছে। ওই সাইডে আর একজন মেহেন্দি লাগিয়ে বসে আছে। দেখি 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 দেখি, বাহ বাহ। কাকিমা বলছে প্রত্যেকদিন লাগিয়ে বসেই রাখবো, তাহলে মারামারি করতে পারবে না। এই যে ফাইনালি পূজার মেহেন্দি কমপ্লিট। ওই হাতে দেয়নি, ওই ইয়েটা নতুন খেলা আছে আমার কাছে। চিনি লেবু তো ভেতরের দিকে দিকেতেই, আর এটা শুকিয়ে গেলে তারপরে ওপরটা এখনো ভেজা আছে। আগে ফটো নিয়ে আসো, এটা তো সবে করলো। আগে এটা শেষ করো, সুন্দর শেষ করো। হ্যাঁ টাইম করে শেষ করো, ওটা নিয়ে আসো। অনেকক্ষণ লাগলো, কটা বাজে ওটা? হ্যাঁ এবার বলো 8টা। বুকটা শেষ করো, পরে লাগলো। স্বাভাবিক, বোর্ডে এসে বলছিল 2-2.5 ঘন্টা হয়ে যাবে। ঠিক আছে, হয়েছে হয়েছে হয়েছে। সো দুদিনের ভিডিওটা আজকে এন্ড করছি। কালকে 17 তারিখে একটা ফ্রেশ ব্লগেই দেব। তো যাই হোক, ইনি আজকে আমাকে খাইয়ে দিল, জল খাইয়ে দিল, মুখ অনেক ধুইয়ে পুণ্য দিল। করে ফেলেছি একটা দেব অসম্ভ। হ্যাঁ, বাট যাই হোক, আমরা সেগুলো ব্লগে কিছুই দেখাতে পারি না, কারণ আমার হাতে মেহেন্দি, ব্লগার আমরা এইসব কিছু দেখাই না। আমার হাতে মেহেন্দি আর ও আমাকে খাওয়াতে ব্যস্ত ছিল। তাই তো বলছি, ওরকম নকশাগুলো দেখাতে পারি না আমরা। আরে আসে না দেখানো। যাই হোক, আজকে এখন ও বাড়ি চলে যাচ্ছে, বাজে এই ভিডিওটা এখানে এন্ড করছি। বাড়ি যাবে, কালকে আবার বাড়ির লোকের সাথে সকাল সকাল চলে আসবে। দেখিয়েছিলি তুই যখন কেনাকাটা করতে গেছিলি, কেক টেক কিনেছিস? কিচ্ছু দেখাসনি? ফুল কেক আরো কি সব। ঠিক আছে, কালকে তো দেখতেই পারবে। তো ঠিক আছে, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো। আর পিছনে তো দেখতেই পাচ্ছ সবাই আজকে সাজিয়ে টাজিয়ে গেছে, গদগদ হয়ে গেছে। ঠিক আছে, টাটা।